ইনফ্যাক্ট এই বিজনেসটা মার্কেটে ডিমান্ড এতটা পরিমাণে বেশি যেটা আপনি দিয়ে শেষ করতে পারবেন না। আচ্ছা, অবশ্যই সরকারের তরফ থেকে এটার জন্য একটা সাবসিডি লোনের ব্যবস্থা করা আছে, যেটাতে আমরা 35% রিটার্নের অপশন আছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এখান দিয়ে পুরো মেশিনটা আর কি সিস্টেম আছে। নমস্কার ম্যাডাম, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। তো ম্যাডাম, ফার্স্টে দর্শক বন্ধুদের যদি আপনার নাম এবং আপনার কোম্পানির কি নাম রয়েছে একটু জানিয়ে দেন। আমার নাম কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, তো আপনাদের এই কোম্পানির লোকেশন কি রয়েছে? লোকেশন হচ্ছে হাওড়া শিবপুর সালিমা স্টেশনের খুব কাছে আমাদের অফিস। হাওড়া থেকে আপনি যদি আসেন, হাওড়া থেকে আপনি বাস টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বি গার্ডেন আলমপুর সাইডের বাস ধরবেন, পুরো একদম আমাদের বাজারে নামিয়ে দেবেন। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন, আমরা গাইড করে দেবো কোথায় আসতে হবে। আচ্ছা, তো ম্যাডাম দর্শক বন্ধুদের সামনে আপনি আজকে কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন যদি একটু জানান। দর্শক বন্ধুদের সামনে আজকে আমি এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে ফিউচারিস্টিক বিজনেস হতে চলেছে। ইনফ্যাক্ট এই বিজনেসটা মার্কেটে ডিমান্ড এতটা পরিমাণে বেশি যেটা আপনি দিয়ে শেষ করতে পারবেন না। আচ্ছা, মার্কেটে হিউজ চাহিদা রয়েছে তাই তো প্রোডাক্টটা? একদম, প্রত্যেকদিনই এই প্রোডাক্টটার চাহিদা আমাদের মানে প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে আমাদের ফুলের দোকান থেকে শুরু করে যে কোনো গ্রসারি শপ, যে কোনো জাতীয় দোকানে আমাদের এই প্রোডাক্টটা লাগে। আচ্ছা, তো এই প্রোডাক্ট এবং এই ব্যবসাটা কিভাবে করবে এবং এই ব্যবসাটা করে এর প্রফিট মার্জিন কেমন কি থাকে যদি টোটালটা একটু আমার দর্শক বন্ধুদের গাইড করে দেন। অবশ্যই পুরোটাই আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমি বলে দিই যে যেই বিজনেসটার ব্যাপারে আমি এত করে বলছি, ঠিক আছে, যেটা একটা ফিউচারিস্টিক বিজনেস হতে চলেছে, সেই বিজনেসটা হচ্ছে আমাদের ক্যারি ব্যাগের বিজনেস। ক্যারি ব্যাগ মোটামুটি সবাই জেনে থাকেন যে বাজারে মার্কেটে আমাদের কতটা চলতি একটা প্রোডাক্ট, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাপার, ক্যারি ব্যাগ যেটা আমরা পিপি ইউজ করে থাকি, গভর্নমেন্ট থেকে পিপি এখন টোটালি বন্ধ করে দিচ্ছে। তো পিপি বন্ধ করে দেওয়ার পর ওর পরিবর্তে কিছু তো একটা ইউজ করতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে আমাদের বায়ো ব্যাগ, ঠিক আছে। বায়ো ব্যাগ হচ্ছে আপনার টোটালি 180 দিনের মধ্যে যদি আপনার মাটি বা হাওয়ার সংস্পর্শে আসে সেটা আপনার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মানে সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো এর ক্ষেত্রে আপনার পরিবেশ দূষণ হচ্ছে না। আচ্ছা, যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কি সরকারের তরফ থেকে কোনো সাবসিডি কিংবা কোনো কিছু থাকছে? অবশ্যই সরকারের তরফ থেকে এটার জন্য একটা সাবসিডি লোনের ব্যবস্থা করা আছে, যেটাতে আপনার 35% রিটার্নের অপশন আছে। এই ব্যবসাটা করার জন্য কি কি প্রয়োজন যদি একটু দর্শক বন্ধুদের দেখান। এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আপনার যেটা সবথেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার মেশিনের, সেকেন্ড হচ্ছে আপনার র মেটেরিয়ালসের। ঠিক আছে, মেশিন যেগুলো লাগবে, এর মেশিন যেটা আছে সেটা আপনার পার্টস বাই পার্ট মডেল ওয়াইজ আপনার মেশিন আছে, ঠিক আছে। 35x এর মডেল, 40x এর মডেল, 45x এর মডেল অনুযায়ী আপনি মেশিন নেবেন। এর যে মডেলগুলো আছে এই মডেল অনুযায়ী আপনার প্রোডাকশন হবে। আচ্ছা, আর র মেটেরিয়ালস কি প্রয়োজন এর জন্য? এর জন্য যে র মেটেরিয়ালস আছে এর জন্য আপনি অনেক ধরনের র মেটেরিয়ালসও ইউজ করতে পারবেন, মানে প্রোডাক্ট হিসেবে আপনি র মেটেরিয়াল ইউজ করবেন। তো আপনার এই র মেটেরিয়ালসগুলো ইউজ হয়, এগুলো হচ্ছে আপনার কর্ন স্টার্চ বা আপনার পটেটো স্টার্চ, এগুলো দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে আপনার গ্র্যানুয়ালস, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার গ্র্যানুয়ালস, এগুলো হচ্ছে আপনার ফিলার। এগুলোর আপনার মেজারমেন্ট থাকে 50-50 মেশাতে পারেন আপনি, 30-70 এরকম মেজারমেন্ট থাকে, ঠিক আছে। মেজারমেন্ট হিসেবে আপনার তৈরি হয়। টোটালটাই কি আপনাদের টেকনিশিয়ান গাইড করে দেবে তাই? অবশ্যই টোটালটাই গাইড করে দেওয়া হবে। ওকে, তো এই র মেটেরিয়ালসগুলো কি সবসময় আপনাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যাবে? র মেটেরিয়ালস আপনি যেরকমই নেবেন না কেন, আপনার যদি কনস্টার্চ বা ফিলার লাগে বা আপনার রোলের দরকার লাগে, সবটাই আমাদের কাছে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, তো ম্যাডাম এর জন্য যে মেশিনটা বললেন আপনি, চলুন একটু মেশিনটা দেখিয়ে দেবেন দর্শক বন্ধুদের। অবশ্যই, এই হচ্ছে সেই মেশিনটা, ঠিক আছে। এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। আচ্ছা, এই মেশিনটার মধ্যে আমি দেখিয়ে দিই একটু। এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে রোলার সিস্টেম। এটা হচ্ছে আপনার ডবল ডেকারের মেশিন। এটাতে আপনি একটা রোলার লাগিয়ে কাজ করতে পারবেন বা আপনি দুটো রোল লাগিয়েও কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখান দিয়ে পুরো মেশিনটা আর কি সিস্টেম আছে, এখান থেকে অপারেট করা হয়। হ্যাঁ, একদম। আর এইগুলো সব সুইচ আছে যেগুলো আমাদের টেকনিশিয়ান বলে দেবে কিভাবে কি আপনাকে ইউজ করতে হবে না করতে হবে। এখান থেকে আপনার ফাইনাল প্রোডাক্ট বেরিয়ে আসবে। আচ্ছা, মানে এই মেশিনটা থেকে কিভাবে কি উৎপাদিত হবে বা ম্যানুফ্যাকচারিং হবে টোটালি টেকনিশিয়ানে গাইড করে দেবে? নিশ্চয়ই। আচ্ছা, এই একটি মাত্র মেশিনের সাহায্যে কি টোটাল কাজটা হয়ে যাবে? না, এটার পরও আরেকটা সেটআপ আছে, ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন। এটা থেকে যেই ফিনিশ প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে আপনার শুধু সিল হচ্ছে আর কাট হচ্ছে। আমি যে পাঞ্চিং মেশিনের কথাটা বললাম যেটাতে আপনার কাটিংটা হবে, ঠিক আছে, হ্যান্ডেলিং কাটিং, সেটা হচ্ছে আপনার এই মেশিনটা। এই মেশিনটা কিন্তু সেমি অটোমেটিক মেশিন, এটা আপনাকে হ্যান্ড ইউজ করতে হবে। এবার এটার আলাদা আলাদা ডাইস থেকে ডি কাট, ডাব্লিউ কাট, ইউ কাট, যেরকমই ডাইস আপনি ইউজ করবেন সেরকম অনুযায়ী আপনার ফিনিশ প্রোডাক্টটা হবে। তো মানে মেশিনগুলো তো সমস্তটাই দেখে নিলাম যে মেশিনের সাহায্যে এই বিজনেসটা করা যেতে পারে। তো এই বিজনেসটার ক্ষেত্রে কেমন কি প্রফিট মার্জিন থাকে যদি একটু জানিয়ে দেন। নিশ্চয়ই, দেখুন বিজনেসের ক্ষেত্রে প্রফিট মার্জিন যেটা আছে
এই মেশিনটা তো প্রথমত একটা হিউজ অ্যামাউন্টের মানে বাজেটের বিজনেস, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন যেটা আছে সেটাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টেরই হবে। এর যে র মেটেরিয়ালস আমি যেগুলো দেখালাম, কনস্টার্চ বলুন, ফিলার বলুন, ঠিক আছে, এই র মেটেরিয়ালস আপনি মার্কেটে 160 থেকে 170 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এই 160-70 টাকায় এটা তৈরি করে আপনি, মানে র মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি করে, প্রোডাক্টটা তৈরি করে, সেটা আপনি হোলসেলে মোটামুটি 190 থেকে 200 টাকা অবধিও আপনি সেল করতে পারবেন। আর আপনি যদি রিটেলে সেল করতে চান সেক্ষেত্রে 230-240 টাকাতেও এই মেশিন, মানে এই প্রোডাক্টটা কিন্তু সেল হয়ে থাকে। মানে ভালো একটা প্রফিট মার্জিন রয়েছে। হ্যাঁ, প্রতি কেজিতে আপনি যদি সেই হিসেবে হিসাব করে দেখেন 30 থেকে 40 টাকা অবধি আমরা নেট প্রফিট থাকবে। আচ্ছা, মোটামুটি ঘন্টায় কতটা কি প্রোডাকশন হয় মেশিনে? এই মেশিনে স্যার সেটআপ আসে, ঠিক আছে, আলাদা আলাদা মডেল ওয়াইজ আপনার মেশিন আছে। কোনো আমি একদম ছোট্ট মেশিনটা যদি বলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ঘন্টায় প্রোডাকশন আছে 25 কেজি, তারপর আছে আপনার 30 কেজি, 40 কেজি, এরকম যেরকম সেটআপের আপনি মেশিন নেবেন সেই সেটআপের আপনার মানে প্রোডাকশন হবে। তো এই মেশিনটা ধরুন কোনো দর্শক বন্ধু বসাতে চায় কিন্তু তার কাছে যথাসাধ্য পুঁজি নেই, সেক্ষেত্রে আপনাদের কোম্পানি থেকে কি সাপোর্ট থাকছে? কোম্পানি থেকে সাপোর্ট বলবো, এর জন্য তো আমি প্রথমেই বললাম গভর্নমেন্ট এর জন্য একটা সাবসিডি লোনের অপশন রাখছে, ঠিক আছে, সেক্ষেত্রে লোন সম্পর্কিত যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আপনি কোম্পানি থেকে ডিরেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, তো ম্যাডাম এটা যেহেতু একটা হিউজ মেশিন, তো সেই ক্ষেত্রে কোন ইলেকট্রিসিটির প্রয়োজন যদি একটু জানিয়ে দেন দর্শকদের। দেখুন, এটা মানে পার্টস বাই পার্টস তো আপনার মেশিন আছে, মানে আপনি ধরুন হাফ সেটআপ নিয়েও বিজনেস স্টার্ট করতে পারছেন, আবার ফুল সেটআপ নিয়েও আপনি বিজনেস করতে পারছেন, ঠিক আছে। যদি আপনি হাফ সেটআপ নিয়ে বিজনেস তৈরি করতে যাচ্ছেন, হাফ সেটআপে আপনার সিলিং কাটিং মেশিন থাকছে, ঠিক আছে, যেটা আমি দেখালাম, সিলিং কাটিং মেশিনে আপনার এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, একদম ফিনিশ প্রোডাক্টটা আপনার তৈরি হচ্ছে, ঠিক আছে। ওই সিলিং কাটিং মেশিনের জন্য আপনাকে সিঙ্গেল ফেসের রিকোয়ারমেন্ট পড়বে, মানে সিঙ্গেল ফেসেই ওটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফুল সেটআপ নিয়ে বিজনেসটা করতে চাইছেন সেক্ষেত্রে আপনার কিন্তু 3 ফেসের রিকোয়ারমেন্ট লাগবে। আর কেমন কি জায়গার প্রয়োজন এই বিজনেসটার জন্য? হাফ সেটআপের জন্য মোটামুটি আপনি যদি সিলিং কাটিং মেশিনটা তুলছেন সেক্ষেত্রে আপনার 250 থেকে 300 স্কোয়ার ফিটের ঘর থাকলে আপনার এনাফ, আপনি মেশিন নিয়ে বিজনেস করতে পারবেন। ফুল প্ল্যান নিয়ে আপনি যদি বিজনেসটা করতে চাইছেন সেক্ষেত্রে আপনার যে জায়গার প্রয়োজন পড়বে মোটামুটি 1000 থেকে 100 স্কোয়ার ফিটের মতো আপনার স্পেস লাগবে, আর উচ্চতায় লাগবে আপনার 15 থেকে 16 ফিটের মতো। আচ্ছা, তো মেশিন থেকে প্রোডাকশন করাটা তো মেন না, মেন হচ্ছে সেটাকে মার্কেটে সেল করা। সেই ক্ষেত্রে যেহেতু একটা এত বড় বাজেটের একটা মেশিন, সেক্ষেত্রে আপনাদের কোম্পানির তরফ থেকে মার্কেটিং এর কি সাপোর্ট থাকবে? দেখুন স্যার, বিজনেস যে কেউ করতে পারে একটা পুঁজি লাগিয়ে, মার্কেটিংটাই মেন হয়ে দাঁড়ায়। মার্কেটিং যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তো বিজনেস আপনি রান করতে পারবেন না। এক্ষেত্রে আমাদের কোম্পানির দিক থেকে যেই হেল্পটা আপনারা পেয়ে যাবেন, মেশিন সেল হওয়ার পর আপনি যে মার্কেটিংটা করবেন, আমরা ডিলারশিপ আপনি কাজ করতে পারেন, ডিলারদের নাম্বার আমরা প্রোভাইড করে দেবো, ওখানে আপনি সেল করতে পারবেন। তারপর আমাদের কাছে ফিনিশ প্রোডাক্টের যেরকম রিকোয়ারমেন্ট আসবে আমরা ডাইরেক্ট পার্টিদের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকে একটা সেল আপনি করতে পারবেন। এরকম করে আপনি মার্কেটিংটা মানে আমাদের দিক থেকে হেল্প পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। ধন্যবাদ।